নতুন বছরের শুরুতেই টেলিভিশন জগতের একটা বিশাল অধ্যায় শেষ হয়ে গেল। পহেলা জানুয়ারি থেকে অস্ট্রেলিয়া, ব্রিটেন, ফ্রান্স এবং ব্রাজিলের মতো দেশগুলোতে হুট করে বন্ধ হয়ে গেছে এমটিভির ২৪ ঘন্টার মিউজিক চ্যানেলগুলো। এমটিভি 80s বা এমটিভি 90s এর মতো যে চ্যানেলগুলো আমাদের নস্টালজিক করত, সেগুলো এখন আর নেই। প্রশ্ন উঠতে পারে, ৪৪ বছর ধরে দাপটের সাথে চলার পর হঠাৎ এই নীরব প্রস্থান কেন? চলুন আজ একটু গভীরে যাওয়া যাক। আসলে এই পরিবর্তনের পেছনে কাজ করছে বিশাল এক কর্পোরেট ডিল। ২০২৫ সালে প্যারামাউন্ট গ্লোবাল এবং স্কাইডান্স এই দুই জায়ান্টের মধ্যে $৪.৮ বিলিয়ন একটি মার্জার বা একীভূতকরণ হয়েছে। আর এই বিশাল খরচের পর কোম্পানি এখন কস্ট কাস্টিং বা খরচ কমানোর পথে হাঁটছে। সোজা কথায়, ইউটিউব বা স্পটিফাইয়ের যুগে ২৪ ঘন্টা মিউজিক ভিডিও চ্যানেল চালিয়ে রাখাটা এখন আর তাদের কাছে লাভজনক মনে হচ্ছে না। ডিজিটাল বিপ্লবই মূলত এমটিভির এই বিশেষায়িত চ্যানেলগুলোর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা ভুলে যেতে পারি না যে মিউজিক ভিডিওকে একটি আলাদা আর্ট হিসেবে প্রতিষ্ঠা করেছিল এই এমটিভি। ১৯৮১ সালে যখন এটি শুরু হয়, তখন তারা একটি ঘোষণা দিয়েছিল, মিউজিক এখন শুধু শোনার নয়, দেখারও বিষয়। মাইকেল জ্যাকসনের থ্রিলার ভিডিওর সেই আইকনিক ড্যান্স কিংবা ১৯৮৫ সালের লাইভ এইড কনসার্টের সেই ১৬ ঘন্টার টানা লাইভ, এসবই ছিল এমটিভির ম্যাজিক। আজকের পপ কালচার বা ভিএমএ অ্যাওয়ার্ডস সব কিছুর শুরুই কিন্তু এখান থেকেই। মজার বিষয় হলো, ১৯৮১ সালে এমটিভি যখন যাত্রা শুরু করেছিল, তাদের প্রথম গান ছিল ভিডিও কিলড দ্য রেডিও স্টার। আর এই ২০২৬-এ এসে বিদায় বেলায় তারা এই একই গানটি প্রচার করে সম্প্রচার শেষ করেছে। কি দারুণ এক রূপক, তাই না? তবে এমটিভির মূল চ্যানেলটা কিন্তু থাকছে। সেখানে এখন গানের চেয়ে রিয়েলিটি শো আর বিনোদনমূলক গসিপই বেশি দেখা যাবে। অর্থাৎ আমরা যে মিউজিক নির্ভর এমটিভিকে চিনতাম, তার অস্তিত্ব এখন কেবল স্মৃতিতে। সময় বদলেছে আমাদের বিনোদনের মাধ্যমও। মিউজিক ভিডিও দেখার জন্য এখন আর আমরা টিভির সামনে বসে থাকি না। তবে মিউজিক ইন্ডাস্ট্রিতে এমটিভির যে অবদান, সেটা সব সময় এক অনন্য মাইল ফলক হয়েই থাকবে। ইউকে আশা, চ্যানেল আই।